আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আজকে আমি কথা বলবো আমাদের দেশে পরিবেশ নিয়ে। আমাদের দেশে পরিবেশ মন্ত্রী আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে। যদি কোনো সময় মন্ত্রী না থাকে, উপদেষ্টারা অবশ্যই থাকেন। কিন্তু আমাদের দেশে রাস্তাঘাটে যেদিকে তাকাই সেদিকে ময়লা আবর্জনা। যতগুলা ব্রিজ হয়েছে, ওভারব্রিজ, প্রত্যেকটি ব্রিজের নিচে ময়লার শুধু বাগার আর বাগার। আর এখানে শুধু ময়লার বাগান না, এখানে অনেক মাদক সেবীরা পর্যন্ত তখন আড্ডা দেয়। ওইখানে তাদের মাদক সেবার জন্য ভালো একটা নিরাপদ স্থান হয়ে উঠেছে। তাহলে এ পর্যন্ত আমরা কি পরিবেশ শিখলাম? মাঝে, মাঝে শুনি, আগে শুনতাম যে আমাদের দেশে পরিবেশবিদরা পরিবেশ শেখার জন্য বিদেশও যাইতেন। এখন এদেশে যতগুলি হাসপাতাল আছে, সরকারি হাসপাতালগুলিতে ময়লার তো কোনো শেষ নাই। প্রতি করে ময়লা। মানে একটি গবাদি সেবা যেটা, গবাদি পশুর যে হাসপাতাল যেটা, ওইটাও আরো কিন্তু উন্নত। কিন্তু মানুষের হাসপাতালের চাইতে গবাদি পশুর হাসপাতাল সুন্দর বেশি আছে। মোটামুটি আমাদের দেশেও আছে, কিন্তু অন্যান্য যে মিডল ইস্টের দেশগুলা, ওদের যে গবাদি সেবা, আমাদের যে হাসপাতালগুলি আছে, আমাদের হাসপাতালগুলি তার চাইতে নিচের মানে আছে। তাই আপনার দেশের সবাই যে যেখানে আছেন, আমাদের যাতে পরিবেশটা সুন্দর থাকে, প্রত্যেকটি এলাকায়, পাড়ায়, মহল্লায়, শহরে যাতে ময়লা আবর্জনা রাস্তাঘাটে না থাকে। এই ময়লা আবর্জনার থেকে বিভিন্ন মশা মাছি জন্ম নেয়, যাতে মানুষের বিভিন্ন নানাবিধ রোগবালাই আক্রমণ করে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা নগর চাই। পরিষ্কার পরিচ্ছন্নতা সবার জীবনযাপন চাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।